ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়। কখনো এটা ভাববেন না যে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে সেবা দেয়, ভগবানকে ডাকে, তাদের জীবনে দুঃখ আসবে কেন, এই কথাটা একবারও ভাববেন না। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন ভগবান, একটু একটু করে তার সর্বহারা করে গাছতলা সার হয়েছিল বাবা। সুদামার স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র ছিল, যার সারা জায়গায় ছিল ছেঁড়া, লজ্জা ঢাকা জায়গা ছিল না। তার সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, এমন কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। সেই সুদামা অবশেষে এত কষ্টের পরেও কোনোদিন গোবিন্দের কাছে কিছু চাইনি, কিন্তু তাকে ভালোবাসত। অবশেষে গোবিন্দ আমার তাকে সর্বসুখী সুখী করেছিল। শুকনো চিড়ে নিয়ে গিয়েছিলেন সুদামা গোবিন্দের জন্য, আর সুদামাকে বলেছিল সখা যে চিড়ে দিতে তোমার দ্বিধা হচ্ছে, আগত কলিযুগে সেই চিড়েই আমি সেবা করব। যে যত ধনী হোক আর যত দরিদ্রই হোক, যদি আমাকে চিড়ে ভোগ না দেয় আমি কিন্তু সে ভোগ গ্রহণ করব না। নিতাই গৌর হরি বল। তাই কলিযুগে ভগবান গৌর হরির সেবা হয় চিড়ে, মালসা ভোগ হয় চিড়ে ভোগ। সুদামাকে কথা দিয়েছিল। তাহলে মা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। আমরা সেটাই পারি না, আমরা সেটাই পারি না, আমরা তাকে ভাবতে পারি না। আমরা ভাবি আমার আপনজন, আমার ছেলে মেয়ে, এরা আমার ভবিষ্যতে দেখবে। সত্যি কি দেখে? তাহলে তো বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না, বৃদ্ধাশ্রমে মায়েরা কাঁদতো না, যদি সন্তানই আপনাকে দেখবে। তার প্রতি আমাদের বিশ্বাস নেই, ভরসা নেই। আমরা যতটুকু ভগবানকে ভালোবাসি, এটুকু লোক দেখানো ভালোবাসা। এই যে আপনাদের এখানে জয়দেব মেলায় কত ভক্ত আসে, দেশ দেশান্তর থেকে আসে, তাই না? হ্যাঁ, তা এই যে পৌষ মাসের শেষে ওই যে গঙ্গা স্নানের যে যোগটা আসে, সবাই স্নান করতে যায় মকর সংক্রান্তি তিথিতে। দেখবেন মা, একটা সুন্দর ঘটনা আপনাদের বলি। একদিন মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী তুমি যে গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, পতিত পাবনী সুরধনী গঙ্গা, সেই গঙ্গায় যে স্নান করবে তারই তো পাপ দূর হয়ে যাবে। তখন ভোলানাথ বলছে, পার্বতী গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে এটা তুমি ভাবছো কেন? সে কি কথা, কি আবার কেমন কথা? গঙ্গায় ডুব দিলে তো পাপ দূর হয়, এটাই সবাই জানে। পাপ দূর হবে না? বলে না, স্নান করলেই পাপ দূর হবে এটা ভেবো না। আসো তোমাকে আজ আমি পরীক্ষা করে দেখাই। ঠিক আছে, তাহলে কি পরীক্ষা করব? না আমি কুষ্ঠ ব্যাধি ধারণ করে ওই গঙ্গার ঘাটে শুয়ে থাকবো, আর তুমি তোমার কোলে আমার মাথাটা রেখে মারা গেছে স্বামী ঠিক এই ভাব করে বসে বসে কাঁদবে। আর বাকি যা যা করতে হবে সবকিছু ভোলানাথ বুঝিয়ে দিলেন মা পার্বতীকে। এবার দেখুন মানে আমাদের বিশ্বাস কতটা ভগবানের প্রতি। দেখুন এবার সকাল হয়েছে, মা চলছে, অগণিত ভক্ত বড় বড় গাড়ি করে করে সবাই আসছে গঙ্গা স্নান করতে। আজকের দিনে স্নান করলে পাপ দূর হয়ে যাবে, এই আনন্দেই ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। আর মা পার্বতী প্রত্যেককে ডাকছে, এই যে বাবা শুনছো, এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, জানো বাবা আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভুগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তো তুমি আমার স্বামীর একটু সৎকারটা করে দেবে, আমার কেউ নেই। তখন সেই ব্যক্তি বললেন, ঠিক আছে আপনি বসুন, স্নান করে আসি। স্নান করে সেই সব দেহের সৎকার করতে যাবে বলে যেই না গায়ে হাত দিতে গেছে, এমন সময় মা পার্বতী বলছে, শোনো বাবা তুমি তো গঙ্গা স্নান করে এলে, তোমার একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো তোমার সমস্ত পাপ দূর হয়ে গেছে তো? দেখো আমার স্বামীর অঙ্গ পরশ করতে গেলে যদি তোমার মধ্যে কোনো পাপ থাকে, তাহলে কিন্তু আমার স্বামীর অঙ্গ যখনই তুমি ছোবে এই কুষ্ঠ কিন্তু তোমার গায়ে হবে। আর যদি তুমি ভাবো যে তোমার সব পাপ দূর হয়েছে, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ পরশ করতে পারবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা স্নান নাই করলাম, যদি পাপ দূর না হয়।
শেষকালে এই কুষ্ঠ নিয়ে আমাকে ঘরে যেতে হবে? তার থেকে বাবা যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। এসেছিলাম স্নান করতে, এবার বাবা ঘরে ফিরে যায়, যারটা সে বুঝুক, এই বলে চলে যাচ্ছে। যত ভক্ত আসছে সকলেরই একই কথা বলছে, যেই যাকেই বলছে যে তোমার এই গায়ে যদি, তোমার শরীরে যত পাপ আছে সব যদি দূর হয়ে যায় তবেই আমার স্বামীর পরশ করবে, না হলে কিন্তু এই কুষ্ঠ তোমার গায়ে হবে। আর কুষ্ঠ রোগের কথা শুনে সবাই ভয়ে ভীত হয়ে চলে যাচ্ছে বাবা। হঠাৎ সেই এলাকার এক দুরাচার পাষণ্ড সারা জীবন ধরে প্রাণী হত্যা, জীব হত্যা করে বেড়ায়, এমন একজন নাস্তিক পাষণ্ড, সে কিভাবে কানে কানে শুনেছে আজকে নাকি গঙ্গায় ডুব দিলে সব পাপ দূর হয়ে যায়। সে এই কথা শুনে ছুটতে ছুটতে আসছে গঙ্গার ঘাটে। মা পার্বতী তাকেও ঠিক একই ভাবে বললেন, বাবা স্বামী সৎকারটা একটু করে দেবে? ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। বলছে যাও আগে স্নান করে এসো। স্নান করে যেই না এলো, বলছে আগে ভাবো তোমার সব পাপ দূর হয়েছে তো? নিজেকে জিজ্ঞাসা করো, যদি তোমার পাপ দূর হয় তবে আমার স্বামীর অঙ্গ পরশ করবে। তখন সেই পাষণ্ড বলে উঠলেন, পাপ যদি দূর নাই হবে তাহলে এত দূর থেকে ছুটে কেনই বা এলাম, কেনই বা স্নান করলাম? আমার বিশ্বাস আমার সব পাপ দূর হয়ে গেছে, আমি তোমার স্বামী সৎকার করে দেব। এই বলে ছুটে গিয়ে তার অঙ্গ যেই না পরশ করেছে বাবা, ভগবান নিজ মূর্তি দর্শন করালেন। পার্বতীকে বললেন, পার্বতী যদি কেউ স্বর্গে যায়, যদি কেউ উদ্ধার হয়, একমাত্র এই পাষণ্ড দুরাচার এই ব্যক্তি, এই ভক্ত। এছাড়া সারাদিনে যত মানুষ স্নান করেছে কেউ কিন্তু পাপ দূর হয়নি, আর কেউ স্বর্গে যেতে পারবে না। ওই একজন ব্যক্তি যেতে পারবে, যার মধ্যে বিশ্বাস আছে, যার মধ্যে ভক্তি আছে। তাই এই যে বিশ্বাস যদি না থাকে মা, বিশ্বাস না থাকলে ভগবানের সেবাই কি, ভগবানকে দেখাই কি, কোনো তাতেই কোনো লাভ নেই। সমস্ত ভক্ত চরণে নিবেদন, আমরা লীলা আস্বাদন করব ধীর স্থির মনোভাব নিয়ে। খুব সুন্দরী লীলা, তবে মনটা দিতে হবে লীলার মধ্যে। কিছু সময়ের জন্য আমরা চলে যাব সেই ভক্তের জীবনী কথা শ্রবণ করার জন্য, এবং ভক্ত কিভাবে ভগবত কৃপা লাভ করলো সেই পথটা যাতে আমরা অনুসরণ করতে পারি, সেই জন্যই আমাদের একনিষ্ঠ মনোভাব নিয়ে এই শান্ত মনে লীলা আস্বাদন করতে হবে। শ্রী গৌরাঙ্গের দুটি পাদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির রসসার, সে জানে ভক্তির রসসার। শাস্ত্রে বলেন সম্পদ আমরা কোনগুলোকে মনে করি মা? এই পার্থিব জগতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ। যদি কারোর টাকা থাকে, যদি কারোর বাড়ি, মনে করুন 4টে বাড়ি 10টা গাড়ি, যদি কারোর ধন ঐশ্বর্য থাকে, সেই সম্পদের মালিক হয়ে, আস্তে কথা নয়, আমরা আত্ম অহংকারে বশীভূত হই। আত্ম অহংকারে বশীভূত হয়ে আমরা ধরাকে সরা জ্ঞান করি। আমার এই আছে ওই আছে, টাকার গরম দেখাই, দেখবেন আছে অনেকে। এই যে টাকা, এই যে অর্থ, এটি কি? এটা হচ্ছে লক্ষ্মী, তাই তো? লক্ষ্মী কিন্তু চঞ্চলা, সে এক জায়গায় স্থির থাকে না। আজ আপনার টাকার মালিক হয়েছেন, এই টাকা আগে অন্য কারোর ছিল, অর্থাৎ এই লক্ষ্মী অন্য কারোর কাছে ছিল, আজ আপনার কাছে এসেছে। আবার আপনি ভাববেন না যে চিরকাল আপনার কাছে থাকবে, সে আপনার কাছ থেকেও আবার চলে যাবে। তাহলে যে থাকবে না, যে চঞ্চলা, যে চলে যায়, যে থাকে না এক জায়গায় স্থায়ী ভাবে, তাকে নিয়ে অহংকার করার কোনো মানে হয় না। কি হবে অহংকার করে? অহংকার সেখানেই করা যায় মনুষ্যকুলে জন্ম পেয়ে। যদি কেউ আমাদের কলিজীবের যে শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম, ভগবত কৃপা, গৌর হরিকে ভালোবাসা, সাধু সঙ্গ করা, যদি ভগবানকে নিয়ে কেউ অহংকার করতে পারে, যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে,
ইহ জগতের যা কিছু অহংকার সব তো শ্মশানেই শেষ, চিতাতেই সব শেষ, তাই না? তাহলে ইহ জগতের কোনো কিছুর প্রতি লোভ লালসা রেখে এর প্রতি অহংকার দেখিয়ে লাভ নেই। যে জন্য আমাদের আশা, আমরা যদি তাকে ভালোবাসতে পারি, তাকে নিয়ে অহংকার করো, তাকে ভালোবাসো, তবেই তোমার জীবনের সার্থকতা। তুমি অহংকার তখন করতে পারবে যখন তুমি গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। শাস্ত্রে মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ভগবানের চরণকে যে নিজের সম্পদ মনে করতে পেরেছে, সেই তো প্রকৃত ধনী। যে জন গৌর ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, সেই তো মহাধনী। আর এই ধন ইহ জগতের ধন। আজ তুমি যে চেয়ারে বসে আছো মালিকের আসনে, জেনে রাখো এর আগে এই আসনে আরো একজন বসেছিল, যে তোমার আগে ছিল। সে চলে গেছে, তাই তুমি এখন মালিকানা করছো। মালিকানা নয়, মালিক বলা ভুল হবে, তুমি মালিক নও। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মালিক, অর্থাৎ তুমি ম্যানেজারি করছো, দেখাশোনা করছো। আবার তুমি যখন চলে যাবে, তোমার ওই ম্যানেজারের আসনে আরো একজন এসে বসবে। জাগার জিনিস জায়গায় থাকবে, শুধু ম্যানেজার পাল্টাবে, তাই তো? তাহলে আমি থাকবো না, আমার সবই থাকবে, আমি কিন্তু থাকবো না। তাই বৈষ্ণব মহাজন বললেন, যেটা আমার নয় তাকে নিয়ে তুমি কেন অহংকার করছো? তাই বলে কি সংসার করব না? হয়তো আপনারা বলবেন, তুমি কি সংসার করতে বারণ করছো? না, সংসার সবাই যখন আমরা করছি, অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে হবে, সবই করো। প্রেমময়ী রাধারানী তিনিও আয়ানের ঘরণী ছিলেন, তিনিও সংসার করেছিলেন, তিনিও রন্ধন করতেন, কর্ম করতেন, কিন্তু তার মনটা কোথায় ছিল? কৃষ্ণের কাছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া সে কিন্তু এক মুহূর্ত কোথাও যেত না, তাই তো? তাহলে তুমিও তাই, সংসার করো, কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাকে ডাকো, তাকে ভালোবাসো, তাকে বাড়ির একজন সদস্য মনে করো, তাকে বাড়ির মালিক ভাবো, এমনকি নিজেকে তার চরণে সঁপে দাও। হে প্রভু, তুমিই মালিক, তুমি সব, আমি শুধুমাত্র তোমার হয়ে কর্ম করে যাচ্ছি। তুমিই দেখবে, তুমিই রক্ষা করবে, তুমি যা করবে আমি সেটাই মেনে নেব। আমার দায়িত্ব তোমার, তুমিই রক্ষা করো প্রভু। এখন আমাদের বাড়ি কোথায়? আড়া গ্রামে। আদেও কি এটা আমার বাড়ি? ছেলে মেয়ে যখন বিদেশে কাজে যায়, সে কি তার আসল ঠিকানা ভুলে যায়? বাইরে কাজে গেছে মনে করুন, সে কিন্তু জানে আমার বাড়ি এই দুর্গাপুরে আড়া গ্রামে, সে কিন্তু তার ঠিকানা ভুলে না। কিন্তু আমরা সবাই ঠিকানা ভুলে গেছি। আমাদের আসল ঠিকানা আমাদের কারোর মনে নেই। আমরা মিথ্যে ঠিকানার পিছনে ঘুরে বেড়াচ্ছি, এটা আমাদের ঠিকানা না, এটা আমার ঠিকানা নয়। ভালো করে জেনে রাখুন, আমাদের আসল ঠিকানা কোথায় জানেন? শুনুন তাহলে একটা কথা বলি। এখন টুম্পার মার ভূতে ধরেছে, আছে নাকি এখানে? টুম্পার মা আছে? আছে টুম্পার মা? নেই তো, যাক বাঁচা গেছে। এখন টুম্পার মার বাড়ি হচ্ছে আড়া গ্রামে, কিন্তু হঠাৎ ভূতে ধরেছে টুম্পার মায়। ভূতে যখন ধরে তখন তাকে কি করতে হয়? কবিরা ওঝা বাড়িতে নিয়ে যায় তো, হ্যাঁ? ওঝা বাড়ি নিয়ে যাবার পর ওঝা কি করে? লঙ্কা কি লঙ্কা পোড়া দেয়? না, বলছে যে লঙ্কা পোড়া দেয় নাকি ভূত তাড়াতে গিয়ে। আচ্ছা, ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারে, তাই না? আর কি জিজ্ঞাসা করে? এদিকে আয়, এই থাকিস কোথায়? জিজ্ঞাসা করে দেখবেন, যার ভূতে ধরবে না তাকে জিজ্ঞাসা করবে, থাকিস কোথায়? কোথায় থাকে? বেনা ঝোপের উপরে।
তে মাথায় ওই বেনা ঝোপের মধ্যে? আচ্ছা মায়েরা বলুন, টুম্পার মাকে ঠিক ঠিকানা বলেছে? আর সে তো আরা গ্রামে থাকে। তা আজ কি বলছি না, তে মাথায় বেনা ঝোপের মধ্যে আমার ঘর, মানে আমার ওটা বাড়ি, আমি ওইখানে থাকি। তার মানে সে কিন্তু আসল ঠিকানাটা বলছে না, বলছে ভুল ঠিকানা, তাই না? কেন বলছে? ওই যে ভূতে ধরেছে সেই জন্য। হ্যাঁ, তা আমাদেরও সেই একই অবস্থা, আমাদের সবাইরই কিন্তু ভূতে ধরেছে। তবে কোন ভূত বলুন তো? এই মায়ারূপী যে ভূত, এই মায়ারূপে ভূত এমন ভাবে ধরেছে সংসারে যে আমরাও সর্বদাই আসল ঠিকানা ভুলে গিয়ে এই ভুল ঠিকানা দিয়ে বেড়াচ্ছি সবাইকে। নিতাই গৌর হরি বল। এটা যে আমাদের আসল ঠিকানা নয়, আমরা যে দুদিনের জন্য এখানে এসেছি চাকরি করার জন্য, ভগবানকে বলেছিলাম পাঠিয়ে দাও মর্তে, সেখানে গিয়ে চাকরি করব। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। আমাদের পরিচয় কি? আমরা ভগবানের চরণের দাস। এই দাসত্ব করার জন্যই আমাদের এখানে আসা। তা আমরা কিন্তু দাসত্ব করছি না। ভগবানের দাসত্ব করতে গেলে তার কর্ম করতে হবে, তার সেবা দিতে হবে, তাকে দেখভাল করতে হবে, এই তো দাসত্ব করা। তা আমরা কি সেই দাসত্ব পালন করছি? না, আমরা কেউ ভগবানের দাস নই, আমরা সবাই মায়ার দাসত্ব করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। এমন ভাবে মায়া আমাদেরকে গ্রাস করেছে যে আমরা আমাদের আসল পরিচয়, আসল ঠিকানা সবাই ভুলে গেছি। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে চলে গেছে। ঠিক সেরকম একটা ভক্তের কথা আপনাদের একটু বলি, শুনুন। মায়ের একটু মন দিয়ে শুনবেন। আসল ঠিকানার সন্ধান যদি কেউ প্রকৃতভাবে লাভ করতে পারে, সে কিন্তু মিছে মায়ায় বদ্ধ হবে না এবং এই গোলক দাদাই কেউ ঘুরে বেড়াবে না। তারই একটা সুন্দর প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনুন। ষড় গোস্বামীকে আমরা সবাই জানি, তাই তো? তোমাকে ওই ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামীর কথা আজ আমি বলবো, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস, এর কথাটা আজ আমরা একটু শুনবো। এই রঘুনাথ দাসের নিবাস কোথায়? আপনি বর্ধমান থেকে যদি নৈহাটির দিকে যান, একটা স্টেশন পড়বে যার নাম আদিসপ্ত গ্রাম। এই আদিসপ্ত গ্রামে যিনি ছিলেন মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, যার একমাত্র ছেলে হলো এই রঘুনাথ দাস। অতি বাস্তব ঘটনা। সেই রঘুনাথ দাস ছোটবেলায় জন্ম নেবার পর গোবর্ধন দাস কিন্তু একটু ভক্তি মার্গে ছিলেন, ভগবানকে ভালোবাসতেন। তাই গোবর্ধন দাসের খুব ইচ্ছা যে আমরা যেমন ভগবানকে ভালোবাসি, ঠিক তেমন আমরা চাই আমাদের সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। প্রত্যেকটা মাতা পিতার এটা চাওয়া উচিত। সন্তানকে মানুষ করতে গেলে আপনি লেখাপড়া শেখাচ্ছেন, ভবিষ্যতে চাকরি করতে পারবে কিনা সেটা কেউ জানি না, তাই তো? ছেলে বড় হয়ে কি হবে না হবে সেটা আমরা জানি না, কিন্তু সন্তানকে সঠিকভাবে যদি আপনি সৎ পথে নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে, সাধু সঙ্গ করাতে হবে, আর হরিনাম শ্রবণ করাতে হবে। এই সাধু সঙ্গ করালে কি হবে? ভগবত কথা শ্রবণ করালে কি হবে? বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলে কি হবে? আপনার সন্তান চাকরি পাবে কি না পাবে সেটা আলাদা বিষয়, কিন্তু সে কখনো অমানুষ হবে না। তাই প্রত্যেকটা মাতা পিতার উচিত ছেলে মেয়েদের কৃষ্ণ চরণে যাতে মতিগতি থাকে, সেই মতো তাদের ছোটবেলা থেকে সুশিক্ষা দেওয়া উচিত। তা গোবর্ধন দাস তার সন্তানকে কৃষ্ণ পদে মতিগতি করানোর খুবই ইচ্ছা। তাই তার স্ত্রীকে বলছে, দেখো, সন্তানকে যদি কৃষ্ণ পদে মতিগতি করাতেই হয় তাহলে ঘরে বেঁধে রাখলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, কৃষ্ণ নাম হবে, সেখানে তাকে নিয়ে যাবে। সত্য কথা, ঘরে থাকলে কখনো ভক্তি তৈরি হবে না, তাকে ভাগবত কথা শ্রবণ করাতে হবে, বৈষ্ণব সঙ্গ করাতে হবে, তবেই তো বুঝবে। ভালো কথা, ছোটবেলা থেকেই বাবা গোবর্ধন দাসের স্ত্রী
তার সন্তানকে কোলে করে যেখানে সাধু সঙ্গ হয় সেখানে নিয়ে যায়। এবার ওই ছোট্ট শিশুটা কিন্তু ওই মায়ের কোলে বসে, তার কিন্তু জ্ঞান বুদ্ধি কিছু হয়নি, মায়ের কোলে বসে বসে ওই যে জন ভাগবত পাঠ করেন সেই পাঠকের কৃষ্ণ নাম শ্রবণ করে, হরি নাম শ্রবণ করে। কিন্তু সে তো কিছু বোঝে না, শুধু তাকিয়ে থাকে, দেখে আর কি দেখে, দেখে যে তার কথা শ্রবণ করে ভক্তবৃন্দ যারা বসে নাম শ্রবণ করে তারা বসে বসে কাঁদে। এখন এই ছোট্ট ছেলেটা দেখে যে কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই কাঁদছে, কিন্তু কেন কাঁদছে সেইটুকু কিন্তু তার কোনো বিচার করার ক্ষমতা নেই, যেহেতু সে ছোট। কিন্তু চোখে তো দেখছে যে কাঁদছে। একটু একটু করে ছেলে যত বড় হচ্ছে সে মনে মনে চিন্তা করে, কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে সবাই এমন করে কাঁদে? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে দু বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে? এটাই তার মায়ের কোলে বসে চিন্তা। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে আছে, ওরা বুঝুক বা না বুঝুক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কানে কিন্তু হরিনাম ঢুকছে। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম ঢুকুক না কেন, নামের যে ক্রিয়া সে কিন্তু একটু একটু করে দেখা দেবেই দেবে। তাই এবার কি হলো দেখুন, যেমন মনে করুন আপনি যদি আগুনে হাত দেন, মা জেনেই দেন আর না জেনেই দেন, আগুন কি ছাড়বে? ছাড়বে না। আপনি যেভাবেই হাত দেন না কেন, আপনি যদি কারেন্টে হাত দেন, দেখেই দেন বা না দেখে দেন, কারেন্ট ছাড়বে? ছাড়বে না। অর্থাৎ জেনে রাখুন, আপনি যেভাবেই নাম গ্রহণ করুন না কেন, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই আজ ওই ছোট্ট ছেলেটা মায়ের কোলে বসে বসে প্রতিদিন কৃষ্ণ নাম শোনে, শুনতে শুনতে একটু একটু করে ছেলে বড় হয়ে গেল। ছেলে যখন বড় হলো, সেই ছেলের মনের ভাবনা কি, যে শিশুকাল থেকে যার কথা আমি শ্রবণ করেছি, যার রূপের কথা, যার গুণের কথা, যার মহিমা সাধন করেছি, যাকে চোখে না দেখে জগতের জীব কাঁদে, তার রূপের মহিমা গুণের মহিমা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়। নাম শ্রবণ করবার জন্য তারা ঘর ছেড়ে পথে নেমে যায়। যাকে চোখে না দেখে ভক্তের এমন অবস্থা হয়, আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। ছেলে আমার সারা রাস্তা ঘুরে ঘুরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরতে আরম্ভ করলো। তাই দেখে তার বাবা চিন্তায় পড়ে গেল। কেন? ছেলে যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘোরে, তাহলে আমার এই জমিদারি কে দেখভাল করবে? আমার একমাত্র ছেলে এই রঘুনাথ দাস ছাড়া আর তো কেউ নাই, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলে যদি হা কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘোরে। চিন্তা করো, বাবার চিন্তা জমিদারি রক্ষা করার জন্য যেমন করেই হোক ছেলেকে ঘরে বেঁধে রাখতে হবে। বাবা ছেলেকে আটকে রাখার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে বাড়িতে ডেকে তাদের কাছে বিধান চাইলেন, তোমরা একটা উপায় বলে দাও, কেমন করে আমি আমার ছেলেকে ঘরে আটকে রাখবো? আমার একমাত্র রঘুনন্দন, আহা রঘুনাথ, যে ছাড়া আমার আর কেউ নেই, তাকে আমি ঘরে আটকাবো কেমন করে? সবাই বললেন, তোমার ছেলের যে অবস্থা, তাকে বেঁধে রাখার আর কোনো রাস্তা নেই। একটা শেষ চেষ্টা করতে পারো, সেটা কি না, বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ দিতে পারো, অনেক সময় দেখা যায় ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ হয়ে যায়, হয়তো তোমার ঘর ছেড়ে সে নাও যেতে পারে। গোবর্ধন দাস বিলম্ব না করে একটা সুকন্যার সন্ধান করে একটা শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। তাই গৌর হরি বল, হরি বল। বিবাহের পর
স্ত্রীকে নিয়ে ঘরে এলো মা। একটু মন দিতে হবে, এদিক ওদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এমন কোনো দামি জিনিস এখান থেকে বাইরে কোথাও কিছু হচ্ছে না। এখানে যেটা হচ্ছে তার থেকে দামি কিছু বাইরে নেই। তাই এদিক ওদিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনারা যে উদ্দেশ্যে এখানে বসেছেন সেটাই আপনাদের শোনা হবে না, কিছুই বুঝতে পারবেন না। মন দিয়ে শুনুন। বিবাহের পর নিজের ছেলেকে এবং বৌমাকে নিয়ে গোবর্ধন দাস ঘরে এলো। আসার পর বিবাহের পরের দিন কি হয়? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। বাহ, ঠিক বলেছেন। এই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা এদিকে এসো, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে কেন এনেছি জানো? শোনো মা, আমার ছেলে ছোটবেলা থেকে এমন একজনের কথা শ্রবণ করেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত। পরের দিন ফুলশয্যা রাত। সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু হে তোমার কেমন লীলা, কি কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো। শুধু তোমাকে ভালোবেসেছি বলে তুমি এমন পরীক্ষা করছো। কিন্তু তুমি জীবনে যত পরীক্ষাই করো না কেন, আমি সমস্ত পরীক্ষা তুচ্ছ করে তোমার কাছে যাবই যাব প্রভু। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সরজ জিজ্ঞাসা করছে, স্বামী আজ আমাদের জীবনের সুখের দিন, আনন্দের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? তুমি কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বললেন, সরজু তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমার কাছে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? কেন স্বামী? এই ঘরের আমি কুলবধূ। ঠিক বলেছো। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি যে সহধর্মিনী হয় তার এটাই কাজ, স্বামী যদি ধর্মের পথে যায়, সহধর্মিনীর কাজ হলো সেই পথে তাকে সহায়তা করা। সরজু, ঠিক বলেছ। তাহলে শোনো সরজু, ছোটবেলা থেকে এমন একজনের কথা আমি শ্রবণ করেছি, যার রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর। শিশুকাল থেকে তার কথা শুনতে শুনতে আজ আমার জীবনে বাসনা, আমি সেই মানুষটাকে নিজের চোখে সাক্ষাৎ দর্শন করতে চাই। তাই তাকে দেখবার জন্য আমি যখন পথে পথে ঘুরি, আমার পিতা নিজের প্রয়োজনে আমাকে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, তুমি কি চাও না ধর্মের পথে সহায়তা করতে? বলো সরজু, পারবে? স্বামী, তুমি কি বলছো আমায় বলো, কি করতে হবে আমাকে? আজই রজনীতে চিরতরে সারা জীবনের মতো আমার হাত ধরে ওই ঘর থেকে বাহির করে ওই পথে আমাকে নামিয়ে দিতে হবে। পারবে সরজু? সরজু চিন্তায় পড়ে গেল, মা কি করব আমি, কোনটা করা উচিত আমার? ফুলশয্যা ঘরে বসে সরজু কাঁদছে, কাউকে কিচ্ছু বলতে পারছে না। একদিকে শ্বশুরের কথা, মা আমার একমাত্র ছেলে, তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। আর একদিকে স্বামীর বাক্য, তুমি চিরতরে আমাকে বাহির করে দাও সরজু। আমি
আমি কোন পথে যাব, কি করা উচিত আমার, চিন্তায় পড়ে গেছে। কিছু সময় ফুলশয্যা ঘরে বসে সরজু কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ চিন্তা করলেন, না না, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যাবে না। স্বামী, হাত ধরো আমার, চিরতরে বিদায় দিয়ে আসি তোমায়। সরজু, ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাইরে ওই পথে আমাকে বাহির করে দেবে, আমি আর কিচ্ছু চাই না সরজু। স্বামী, তাই হবে, আমার হাত ধরো। চারিধারে প্রহরী রাখা আছে বাবা, কেন? যদি রঘুনাথ চলে যায়, তাই চারিদিকে পাহারাদার রেখে দিয়েছে গোবর্ধন দাস। যখন দুইজনে ঘর থেকে বাইরে বেরিয়েছে, দেখছে কি সমস্ত পাহারাদার তারা দেখছে যে দুজনে একসঙ্গেই আছে, তাই দেখে সবাই সবার মতো চলে গেল। আর সেই সময় নির্জন স্থানে একাকী সেই সরজু স্বামীর হাতটা ধরে পথের ধারে এসে পথের উপরে স্বামীকে রেখে শুধু চরণটা জড়িয়ে ধরলেন, বললেন, স্বামী, তোমার কাছে শুধু আমার একটা বাসনা। স্বামী গো, আজই প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু আজকের দিনে তোমার কাছে আমার একটা চাওয়া, তোমার মধ্যে যে ভক্তি, যে প্রেম, যে শুদ্ধ ভালোবাসা জন্মেছে, আমার বিশ্বাস এই ভালোবাসা নিয়ে তুমি যখন বৃন্দাবনে যাচ্ছ, একদিন না একদিন তার দেখা তুমি পাবেই পাবে। তাই স্বামী, তোমার কাছে শুধু একটা নিবেদন, যেদিন তার দেখা পাবে সেদিন অভাগিনী রে একবার করো নিতাই গৌর হরি বল হরি বল। একবার করো যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে করো শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। স্বামী, তোমার কাছে আমার এই নিবেদন। তাই গৌর হরি বল হরি বল। পাবে তুমি গোবিন্দের চরণ, এই অভাগিনীকে করো শরণ। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, চারিবেদ সরদর্শন পড়িয়া যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। জেনে রাখুন ভালো করে, পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না মা। সবাই ভালো করে জেনে রাখুন, কেউ যদি একটু শাস্ত্র পড়ে, কেউ যদি একটু কোনো শাস্ত্র অধ্যয়ন করে থাকে, ভাববেন না যে আপনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, আপনি সব জানেন। ভুল কথা। যে ব্যাসদেব ভগবানের সমস্ত লীলা লিখছিলেন, মনের মধ্যে একবার অহংকার হয়েছিল যে আমি ভগবানের সব লীলা লিখে শেষ করব। তাই ভগবান ব্যাসদেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কেমন ভাবে? ব্যাসদেব লিখতে লিখতে হঠাৎ মনে মনে চিন্তা করছি, প্রায় তো শেষ, আর একটু বাকি আছে, এটুকু আমি লিখে ফেলবো। সরোবরে মনে মনে ভাবছি যে এইটুকু আমি লিখে ফেলবো। এই ভাবতে ভাবতে হঠাৎ কি করেছে মা, স্নান করতে গেছে একটা সরোবর। স্নান করতে গিয়ে যখন স্নান করছে, মানে জলে ডুব দিচ্ছে, সেই সময় একটা ছোট্ট চড়ুই পাখি আছে, এদিকে চড়ুই পাখি দেখা যায়। আচ্ছা, চড়ুই পাখি কতটুকু হয়? খুবই ছোট। তাহলে এইটুকু যদি চড়ুই পাখি হয়, তার ঠোঁটটা কতটুকু হবে?
এবার দেখুন সেই চড়ুই পাখি কি করছে বাবা, ব্যাসদেব যেখানে বারবার ডুব দিচ্ছে তার সামনে ওই চড়ুই পাখিটা ওই জলের মধ্যে এসে সেও কিন্তু ডুব দিচ্ছে আর পাখনাটাকে জলের উপরে ঝাপটা দিচ্ছে, আর নিজের যে ঠোঁট আছে ওই ঠোঁট দিয়ে এক ফোঁটা করে জল তুলে তীরে উঠে একটা খেজুর গাছের পাতায় রাখছে। হরি বল। এবার বারবার ওই খেজুর গাছের পাতা থেকে উড়ে আসছে, এসে ডুব দিয়ে ঠোঁটে করে জল নিয়ে যাচ্ছে। তাই না দেখে ব্যাসদেব মৃদু মৃদু হাসছেন, এটাই গৌর হরি। হেসে বলছে, হ্যাঁ রে এই চড়ুই, কি ব্যাপার রে তোর, ঠোঁটে করে এক ফোঁটা করে জল নিয়ে যাচ্ছিস, খেজুর পাতায় রাখছিস, কি চাস তুই? তখন সেই পাখি বলে উঠলেন, সেই পাখিকে স্বয়ং ভগবান, পাখি বলছে, এই যে শোনো শোনো ব্যাসদেব, তাড়াতাড়ি স্নান করে চলে যাও, না হলে আমি খুব তাড়াতাড়ি এই যত সরোবরে জল আছে সব কিন্তু তুলে ওই পাতায় রেখে দেব, তাড়াতাড়ি স্নান করে নাও, না হলে কিন্তু স্নানটুকু আর হবে না। যেই না বলেছে তখন ব্যাসদেব হাসছে, মা আরে বলে কি, হ্যাঁ এইটুকু পাখি তার আবার এতটুকু ঠোঁট, সে নাকি এই সরোবরে সব জল তুলে ফেলবে, এটা কি সম্ভব? তখন সেই পাখি বলে উঠলেন, কেন সম্ভব নয়? যিনি অনাদি আদি গোবিন্দ, যার অনন্ত লীলা সব যদি তুমি লিখে শেষ করতে পারো, তাহলে আমি আমার ঠোঁট দিয়ে সরোবরের জল সব তুলতে পারবো না কেন? তখন ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, কথাটা তো সত্য, আমি কি ভুল করলাম? তাই মাগো, পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, তার অনেক অনেক প্রমাণ আছে। যে কিনা কৃষ্ণের সখা উদ্ধব, যার ছিল বিশ্বকর আহা, গুরু বৃহস্পতির কাছ থেকে সে শিক্ষা অর্জন করেছিল, সেই গুরুর কাছ থেকে শিক্ষা পেয়ে যার ছিল পাণ্ডিত্য, জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভালোবাসতো ভগবানকে, সেই উদ্ধব অবশেষে বৃন্দাবনে গিয়ে ওই আলা ভোলা গোয়ালিনীর কৃষ্ণ পদে ভক্তি দেখে অবশেষে সেই উদ্ধব নিজে রাধা নাম গাইতে গাইতে ওই বৃন্দাবন থেকে দ্বারকায় চলে এসেছিলেন। তাই বাবা, সবার আগে চাই ভক্তি, শুদ্ধ ভক্তি। ভক্তি যদি কারোর মধ্যে থাকে, ভক্তি দিয়েই ভগবানকে বাঁধা যায়, তাছাড়া কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন কি বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, অনেকে আছে যাদের বাক শক্তি নেই, কথা বলতে পারে না, তারা যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। শ্রবণা মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করলেও মঙ্গল। তাহলে যারা নাম শ্রবণ করবে তারা কি পাবে, তাদের লাভ কি? আসুন আমরা শুনি কি বলছে, মন দেবে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও যার করিনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা, ও গো যার করিনে প্রবেশিলা। ভগবানের লীলা যদি কেউ শুনতে পায়, তার হবে কি? হৃদয়নের মলভেলতা, হৃদয়নের মলভেলতা, অজ্ঞানাধার যাই গদূরে, ও তার অজ্ঞানাধার যাই গদূরে, অজ্ঞানাধার যাই গদূরে, অজ্ঞানাধার যাই গদূরে, যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই গদূরে, হরিনাম
বৃন্দাবনের রাজা, রাসেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধা রানী। ওই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে সকলের মুখে একটাই কথা, রাধে রাধে। আপনার যদি কোনো প্রয়োজনে কাউকে ডাকতে হয়, আপনি ডাকবেন, এই যে দাদা শুনছেন, বারবার ডাকবেন, আপনার ডাকে কেউ সাড়া দেবে না। কিন্তু একবার যদি পিছন থেকে বলে ফেলেন রাধে রাধে, যেই থাকুক একবার পিছন ফিরে যাইবে, জানবে যে আমাকে ডাকছে। এটাই হলো বৃন্দাবনের ঐতিহ্য, এটাই মাহাত্ম্য। আবার আপনি 84 ক্রোশ বৃন্দাবনের বাইরে পা দেবেন, আর কেউ রাধা রাধা বলবেন, যা রাধেশ্বর। তো সেই বৃন্দাবনে গোবিন্দের পাদ পদ্ম লাভ করেছিলেন সেই ভক্তটিকে আস্তে কথা নয়, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে, সেই কান্দির মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ, দুই ভাই। এই যে দুই ভাই, এর মধ্যে যে ছোট ভাই মানে রাধা গোবিন্দ, তার কোনো সন্তান ছিল না। তা কি বললেন মা, এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দ সিংহের একটা সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র ছেলে, ঠাকুরদা যাকে ভালোবেসে নাম দিয়েছিল লালা। কিন্তু লালার পূর্বজন্মের সুকৃতি ছিল, যার কারণে সে জন্ম থেকেই ভগবানের চরণে তার মতিগতি ছিল। দেখবেন একই মায়ের গর্ভে যদি 4টে সন্তান হয়, তার মধ্যে একজন হয় ভক্ত, একজন হয় ভক্ত। ছোটবেলা থেকেই অনেকের ঘরেই আছে, ভগবানকে ভালোবাসে, গোপালের সেবা দেয়, গোপালের জন্য সুন্দর সুন্দর জামা কিনে আনে, প্রসাদ কিনে আনে প্রভুকে সেবা দেওয়ার জন্য। এমন এমনও বাচ্চা দেখবেন অনেক মায়ের ঘরে আছে। তা 5টা সন্তানের মধ্যে একটা হয়েছে পরম ভক্ত, পরম বৈষ্ণব। তা এটা কি না সুকৃতির ফলে, নিশ্চয় তার কোনো সুকৃতি ছিল, তাই সে এসেছে। আর আপনার গর্ব কি না, আপনারই গর্বে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে, এটা আপনার অহংকার। তাই এবার দেখুন কি হলো, ওই ছোট্ট ছেলেটা 12 বছর বয়সে যখন কাচারি বারান্দায় বসে আছে, জমিদারের যে কাচারি বারান্দা সেখানে বসে আছে, হঠাৎ জমিদারের যে প্রধান দরজা, সদর দরজা, সেইখানে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্যের জন্য। কিন্তু ওই প্রাণকৃষ্ণ সিংহের ওই জমিদারিতে প্রাণকৃষ্ণ সিংহের আদেশ ছিল জীবনে কোনোদিন কাউকে তিনি কিছু সাহায্য দেবেন না। এখন বারবার যখন হাত বাড়িয়ে সাহায্য চাইছে, দ্বারে যে দাঁড়িয়ে আছে সে বারবার তাকে ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর সে আবার উঠে এসে আবার হাত বাড়িয়ে সাহায্য চাইছে, যতবার চাইছে ততবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর এই কাণ্ডটা দেখছে ওই 12 বছরের ছেলে লালা। তখন সে বারান্দা থেকে চিৎকার করে বলছে, এই যে দাঁড়িয়ে, ওই মানুষটাকে বারবার তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে সাহায্যের জন্য। কিন্তু বাবু, আপনার পিতার আদেশ, এই জমিদারি থেকে এতটুকু সাহায্য কোনোদিন তিনি কাউকে দেবেন না। তাই আমি ওকে বারবার চলে যেতে বলছি, কিন্তু শুনছে না। এই কারণেই তাকে বারবার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। কি বললে তুমি? আমার পিতা কোনোদিন কাউকে সাহায্য করবে না? ছি ছি, যে কিনা এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, তার মনটা এমন ছোট। শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়, এটা আমি তোমায় আদেশ করছি। সঙ্গে সঙ্গে সেই দাঁড়িয়ে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আদেশ করেছে আপনাকে 1000 টাকা দ্বারে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ, তাকে দিতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ রেগে উঠলেন, এত বড় সাহস, আমার সন্তান হয়ে সে আমাকে আদেশ করে? শুনে রাখো, ওকে জানিয়ে দাও যে যতদিন ও নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত প্রকাশ না করে। আহা, এতটুকু ইচ্ছা যেন তার মধ্যে প্রকাশ না হয়, ওকে ভালো করে জানিয়ে দাও। আর 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। 1000 টাকা ব্রাহ্মণকে দান করে লালাকে বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন ততদিন কিন্তু কিছু দান করবার অধিকার আপনার নেই। লালা মনে মনে চিন্তা করলেন, ছি ছি,
এটা আমার পিতা, আমি তার সন্তান। যার এত ছোট মন, এমন মনের মানসিকতা যার, আমি সেই ঘরে আছি। বেশ শোনো, আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো, যতদিন আমি রোজগার না করব ততদিন আমার পিতার কোন সম্পদের এতটুকু পর্যন্ত কাউকে কেউ আমি দান করব না। সেই ছোট্ট ছেলে লালা পিতার প্রতি ক্ষোভ অভিমান করে চিরতরে এই মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান ডিস্ট্রিক্টে এসে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। আহা,